গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি জানো তোমরা খুবই ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসাতে অতিরিক্ত ভালো আছি। কালকের ভিডিওতে তোমরা খুব ভালোবাসা দিয়েছো, আমাকে খুব ভালো লেগেছে। আর এরকমই ভালোবাসা তোমরা সব ভিডিওতে দাও প্লিজ। তো থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য। সকাল সকাল তোমাদেরকে বললাম, কেন দেখে খুবই ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। তাই তো সকালবেলা উঠলাম বলতে 9টার সময় উঠেছি। 9টার সময় ঘুম থেকে উঠে চাদর ফাদর ঠিকঠাক করে মুসরি ফুসরি ঘুরতে তুলে তালে কী করলাম, বাসি কাপড় বাসি বাসন বাইরে বার করে ঘরটাকে ঝাড় দিলাম, সব কিছু গুছিয়ে গেছে ভালো করে। তো এখন তোমার দাদাভাই পাউরুটি নিয়েছে, কোয়ার্টার, এই পাউরুটি। তো এটাকে মাঝখান থেকে কেটে তেলে ভেজে খাবো আজকে, এটাই আমার খেতে ইচ্ছা করলো। তো রুটি করব না, একই অনেক দেরি হয়ে গেছে, 10:30 বাজতে চললো। আর এখন আমাদের চা পানি কিছু খাওয়া হয়নি। তোমার দাদাভাই এখন পানি আনতে গেছে, নাইতে গেছে, মেয়ে ধুয়ে 1-6টা মনে আসবে। তো যাই হোক, চলো যতক্ষণ আমি দুধ ফুটিয়ে ফাটিয়ে নিই, চা ফা করে রাখি, তারপরে ঠিক আছে। চলো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি যেন তোমাদের কাজেও ভালো লাগবে। আচ্ছা, দেখছো কালকে আমার মারিয়ামের একটা ভিডিও পোস্ট করেছিলাম, কে কে দেখেছো বলো? রাজিয়া খাতুনে। চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, সব কিছু খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, কিন্তু এই 1 কাপ চা বেঁচে গিয়েছিল। তো পরে খেলে কালার চটে যাবে, তো সেই জন্য আমি এখনই খেয়ে নিচ্ছি। 11টা বাজে, এই যাচ্ছি কাজে, 11টার সময় যাচ্ছি, দেখি কটার সময় ফিরি। তো চলো তোমরা দেখতে থাকো, আসছি আবার তোমাদের সামনে, পরে সব কাজ ফাজ করে তোমাদের সামনে আসবো। তো এখন আমি ফোনটাকে চার্জে লাগিয়ে দিই, চলো পরে আসছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সামনে একচোটে আমি রান্না ফান্না করে এলাম। তো বরবটি তোমার দাদা ভাই নিয়েছিল, বরবটি আলু দিয়ে আর 2টো ডিমে মানে এমনি কষা কষা করে দিয়েছি, ঠিক আছে। তো কেমন লাগছে অবশ্যই একটু বলো, আশা করি যেন তোমাদেরকে সুন্দর লাগছে, আর আমাকে তো সুন্দর দারুণ লাগছে। তো চলো, আমার এই রান্নাটা ফিনিশ হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিই। সমস্ত কাজ করে তোমাদের সামনে এলাম। এই দেখো, আজকে রসুন দিয়ে ডাল দিয়ে করেছি, বাগার দিয়েছি, আর এতে ভাত আছে, তবু দেখছো। আর এখানে তোমার দাদা ভাই বললো যে তরুলির ভাজি করতে, কতদিন থেকে বলছে, কিন্তু এই আজকে করলাম, আজকে সব কটা নিয়ে এলো। দেখো আজকে এটা রান্না হয়েছে, ঠিক আছে। এতে আমার মেয়ের দুধ রয়েছে, সমস্ত কাজ করে দিয়েছি। দেখো সব কিছু ফিনিশ হয়ে রয়েছে। মায়েরা বাবু নিয়ে খেলছে, বালিশ নিয়ে বাবু নিয়ে খেলছে। আর এইদিকে পর্দাটাকেও খাটিয়ে দিলাম, কালকে ধুয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একটা পর্দা আছে, কোথায় রাখা রয়েছে সে মাথায় আমার আসছে না, ঠিক আছে। তো চলো, রান্না ফান্না আমার ফিনিশ হয়ে গেছে। আমি তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, নাওয়া ধাওয়া করে এলাম 12টা 15-তে এসে তারপরে ভাত ডাল চাপিয়ে লাইভে এসেছিলাম। লাইভে এসে অনেক কটা কাজ করেছি, মানে সবজি কেটেছি, ভাত রান্না হয়েছে, ডাল রান্না হয়েছে। তারপরেই আমার তরকারিটা চাপিয়ে, না তরুলির ভাজিটা চাপিয়ে তখন চাপিয়েছি আর হয়েছে। আর তারপরে আমি লাইভ থেকে চলে গেছি, মানে সাজিয়া খাতুনে এসেছিলাম লাইভে। তো লাইভ কেটে দিয়েছি, লাইভ কেটে ভিডিও এডিট করলাম, ভিডিও আপলোড করলাম। আপলোড করতে করতেই সব তরকারি চাপানো হলো। তারপরে এই ঘর দর সব কটা ওই সবই করলাম, আর 2:05 আমি ভিডিও পোস্ট করলাম। তো আশা করি যেন তোমাদের কাছে এতক্ষণ পৌঁছে গেছে। এখন ঘড়িতে হচ্ছে 2:13,
তো 2:05 আমি পোস্ট করেছি। তো আশা করি যেন আজকে যে ভিডিওটা পোস্ট করেছি ওইটাও তোমাদেরকে ভালো লাগবে, আর আজকে যে ভিডিওটা করছি ওই ভিডিওটাও তোমাদেরকে ভালো লাগবে। তো চলো এবারে আমি পুরো চুল ভিজে এবার তোমাদের সামনে, আর এখন আসবে না, আমি এবার চুল শুকাবো, তোমার দাদাভাই আসুক, খাবো দাবো। যদি সেরকম আমি টাইম পাই তাহলে আমি ভিডিও করবো, আর যদি না টাইম পাই তোমাদেরকে তো এই দেখিয়েই দিলাম কি কি রান্না হয়েছে। তো দুপুর থেকে রাত পর্যন্ত আমার চলে যাবে এটাই। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, আশা করি জানো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে। তো চলো কন্টিনিউ করো, আমি আসছি আবার তোমাদের সামনে পরে। এই দেখো গাইস, সব কাপড় ফাপড় আবার মেলে দিয়েছি, আর দেখো আবার পানি আসছে, দেখো টিপ টিপ করে হয়েই যাচ্ছে। তো পানি ফানি হচ্ছে, আমার ঘরদোর গুছানো হয়ে গেছে, চাপা খাওয়া হয়নি, এখন খাবো। 5:30 বাজে। তো আজকে 8:30 দুপুরে আলপনাদির ভিডিও আমার ফোনে এসেছিল। এর আগেও তো আমি দেখেছি আলপনাদির ভিডিও, কিন্তু আজকে না অনেক কটা ভিডিও দেখলাম, যাতে এত হাসাহাসি দিদি করছে। আলপনাদি সত্যিকারে এত সুন্দর ফানি ভিডিও করতো, যে মানুষের যদি মুড খারাপ হয় তাহলে মুড অটোমেটিকই ভালো হয়ে যাবে। সেই ভিডিওগুলো করতো দুজন মিলে, মা বেটি মিলে, খুব সুন্দর ভিডিও করতো। সত্যিকারে দেখে দেখে মনটা যেন কেমন হচ্ছে, যে এত ভালো ভালো মানুষরাই দুনিয়া থেকে চলে যাচ্ছে। কিছুদিন আগে দেখো আরিয়ান দাদা চলে গেল, ঠিক আছে, রুম্পা দিদিকে ছেড়ে, আর এখন আবার আলপনা দিয়ে চলে গেল। বলো, সব অল্প অল্প মানুষরাই চলল। কোথায় আছে চিপস? ওইটা সব অল্প অল্প বয়সেই গাইজ চলে যাচ্ছে। আমি যেই থেকে ইউটিউবে এসেছি সেই থেকে আমি দুজনকে দেখলাম, একটা আরিয়ান দাদা আর একটা আলপনা দিদিকে দেখলাম। সত্যিকারের খুব দুঃখ লাগছে, খুবই দুঃখ লাগছে। আজ 8:30 দুপুর আমি শুধু আলপনাদির ভিডিও দেখলাম, শর্ট ভিডিও দেখলাম, সব কটাই দেখলাম, ঠিক আছে। সব কটা বলতে কি, মানে যেগুলো দেখার। তো সত্যিকারে ঝাল লাগছে, পানি খাওয়াই, তো মগে পানি আছে। তো সত্যিকারে গাইস এতটাই দুঃখ হচ্ছে যে কিছু বুঝতে পারছে না মানুষের যখন সুখের টাইমটাই আসে তখনই কেন উপরওয়ালা কেড়ে নেয়, জানি না। এটাই কি জীবন বলো, যে কম টাইমে অল্প বয়সে মানুষ চলে যাচ্ছে। মানে এখনের বয়সের কোনো মূল্য নেই, আজ আছি কাল নেই। আজকে আমি তোমাদের সাথে কথা বলছি, হয়তো কালকে আমিও থাকবো না। এটাই হচ্ছে জীবনের, কি বলবো, আর কিছু বলার কথাই নেই। সত্যি খুব দুঃখ লাগছে। কিন্তু আলপনা দিদির বাড়িটা হচ্ছে অনেকটা দূর, যেখানে আমার যাওয়া এখনের মতো সম্ভব নয়। যদি আশেপাশে হতো অবশ্যই যেতাম, কেন আমার 2 বাচ্চা আছে, তোমরাও জানো। আর যাওয়াটা এখন পসিবলই না, অনেকটাই দূর ওনাদের বাড়ি। তো আমি দূর থেকে নিয়ে ব্যাস এটাই দোয়া করছি, যেন ওদের ঘরে, মানে বাড়ির লোকেদের সান্ত্বনা দিয়ে দেয়, দাদাকে মাকে যেন শান্তিভাবে থাকে। এটাই, যা হয়ে গেছে সে তো আর ফিরে আসবে না। কিন্তু তো বন্ধুরা, যেটা বলতে বলতে চলে গিয়েছিলাম, মাহিরা রানী পটি করতে গিয়েছিল, তাই জন্য। তো গাইস এটাই বলছিলাম, জীবনের কোনো মূল্য নেই, আজ আছি কাল থাকবো না। তো যতটা পারি ততটা ভালো থাকার চেষ্টা করি, আর তোমরাও ভালো থাকার চেষ্টা করো। আর কি বলবো বলো, এত যেখানে ফানি মানুষ হয়ে চলে গেল দুনিয়া থেকে, তা আমরা তো কিছুই না, কিছু না বলতে কিছুই না।
তো এটাই সারাদিন অল্পনা দিদিকে নিয়ে অল্পনা দিদিকে নিয়ে আমার টাইমটা গেছে। সেই এক দুপুর থেকে গেছে আমার সময়টা, শুধু আলপনা দিদি ভিডিও দেখে আগে দেখে যেই দিনকে এটা হয়েছে সেই দিনকে শুনেছি, যেদিনকে দাদা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল সেই দিনকেও দেখেছি। আর ভিডিওগুলো বেশ ভালো লাগতো দেখতে, তো দেখতাম। কিন্তু আজকে অনেক টাইম অল্পনা দিদির ভিডিওতে কাটিয়েছি, সেই জন্য তোমাদেরকে এসে বললাম। ঠিক আছে, চলো তো তোমরা দেখতে থাকো, আবার আসছি তোমাদের সঙ্গে পরে। এই দেখো বন্ধুরা, আমার মেয়ের বাইনা পুরো করতে হয়েছে এই সন্ধেবেলা। পাঁপড় খাবে? খাও। ছোট ছোট বায়না পুরো করতে করতে আমার রাত দিন সবই কেটে যায়। বড় খাও। পাপার। আমার ছোট ছোট মেয়েদের ছোট ছোট স্বপ্ন পুরো করতে করতে আর বায়না পুরো করতে করতে আমার টাইমটা কেটে যায়। এদিকে দুধ ফুটানো হচ্ছে, আর এই দেখো আমি এই সাসপ্যানে আমি পাঁপড় ভেজেছি। এতে আছে ভাজা, এতে আছে তরকারি, সেই জন্য এতে করেছি। চল দুধ উবলে আসছে, পরে কথা বলবো। হঠাৎ করে গাইস একটু শরীরটা খারাপ হয়ে গেছে, সন্ধ্যে থেকে নিয়ে শরীরটা খারাপ হয়ে রয়েছে। এখন তো বেশি ক্লান্তি হয়ে রয়েছে। তোমার দাদাভাই এসছে অনেকক্ষণ, 10টা বাজিনি তখনই এসছে। সেই থেকে নিয়ে সবে খেলাম, খেয়ে 10:30 বাজে ঘুমাবো এবার। তো আসতে ইচ্ছা করছিল না, কিন্তু ভিডিওটাকে তো শেষ করতে হবে, তো তার জন্য এলাম। দেখলে তো সকাল থেকে ফুল এনার্জিতে কাজ করলাম, তাই সন্ধ্যে থেকে শরীরটা পুরো ক্লান্তি হয়ে গেছে। কেন ক্লান্তি হয়েছে জানি না, কিন্তু শরীরটা প্রচুর দুর্বল হয়ে গেছে, কথা বলতে পারছি না, ভালো লাগছে না। হঠাৎ করেই এমন হলো। চলো দেখতে আসছি তোমাদের সরি গরম পরে আসছি, দেখা হচ্ছে সকালবেলা একটা ভিডিওর সাথে। চলো কাজে ভালো থেকে সুস্থ থেকে।